এখন একটা বিল্ডিং এর বয়স হলো 100 বছর থাকবে একটা স্ট্রাকচার, তাইলে আপনি তো 100 বছর বাঁচবেন না, আমিও 100 বছর বাঁচবো না। তাহলে আমি একটা মানুষের সম্পদ জীবন যদি আমি একটা কথা নিয়ম না মাই না ঝুঁকিতে ফালাইয়া যাই, ইঞ্জিনিয়ার হিসেবে কি এটা নৈতিকভাবে ঠিক হইলো? গ্রেড বিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সাইড ব্লকগুলো, অনেক সময় সাইডে ঢালাই করতেছেন, দেখা গেছে রডের পাশে কাঠ চাইপা গেছে, ক্লিয়ার কভার থাকে না, ক্লিয়ার কভার থাকে না, বুঝছেন? তখন কিন্তু পানি মাটির সংস্পর্শ যেহেতু থাকে, এটা কিন্তু নষ্ট হয়ে যায় রডের। দেখবেন যে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি অনেক বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখছি যে বিম ফাইটে গেছে রড ভিতরে ফুইলা। কেন? কারণ নিচে ওই যে ক্লিয়ার কভার নাই, পানি রডের মধ্যে গেছে, রডের মরিচা ধরছে। হ্যাঁ ক্লিয়ার কভার কত 2, কিন্তু এটা তো মিনিমাম 3 ইঞ্চি ক্লিয়ার। না এরা দিছে হাইরাইজ করে লইছে। ও না, শুনেন, এখন বাংলাদেশে কিন্তু বিল্ডিং কোডটা যেটা আছে এটা কিন্তু একটা আইন। এখানে মিনিমাম কিছু বিষয় বলা আছে যে আমরা যখন মাটির নিচে থাকবে তখন 75 mm ক্লিয়ার কভার থাকতে হবে, বুঝছেন? মিনিমাম 75 mm মানে কি 3 ইঞ্চির মতো এটা ক্লিয়ার কভার থাকতে হবে রডের পর থেকে। এখন আপনি যদি এটা না মানেন 2 ইঞ্চি দেন, কোনো ইঞ্জিনিয়ার যদি এটা মন মতো দেয় তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই এই ম্যানেজার সাহেব, মিলন ভাই তো মনে করেন কেউ যদি মন মতো চেঞ্জ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানে কোর্ট কি বলছে যে এই 3 ইঞ্চি ক্লিয়ার কভার আপনার ন্যূনতম দিতে হবে। এখন একটা বিল্ডিং এর বয়স হলো 100 বছর থাকবে একটা স্ট্রাকচার, তাইলে আপনি তো 100 বছর বাঁচবেন না, আমিও 100 বছর বাঁচবো না। তাহলে আমি একটা মানুষের সম্পদ জীবন যদি আমি একটা কথা নিয়ম না মাই না ঝুঁকিতে ফালাইয়া যাই, ইঞ্জিনিয়ার হিসেবে কি এটা নৈতিকভাবে ঠিক হইলো? ঠিক না। ইঞ্জিনিয়ার হিসেবে মন গড়ার মতো কথা বলার কিন্তু সুযোগ নাই।